মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের কাছে গোড়া খেটে মাথে ইটা পানি ঢালে। মনে রাখবেন বাজান, এই পৃথিবীর জমিনে অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মুনাফিক হইতে সাবধান। আমি বিশ্বাস করি আমার সামনে ময়মনসিংহের যে মানুষেরা উপস্থিত হয়েছেন তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। এই ময়মনসিংহের মাটিতে কোনো মুনাফিকের জায়গা হবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে আমি কথা বলবো আজকে মুমিনদেরকে, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ নাই। আমার ভাইয়েরা, যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহর হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাযিল করেছেন একটু শানি নজুল জানা দরকার আছে না? আমি কি বলবো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক থেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। নবীজির চেহারা দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক থেকে বলেন,